মাটি কাটা না, এই তো জমি চাষাবাদ করলে এমন করে মাটি কাটা খায়। ওয়াও, সেই তো লাগে। আচ্ছা ভাই, এটা কাটার রহস্যটা কি? জমি সমান হয় না, আর সমান না হলে কি সমস্যাটা হয়? ঘাস বেশি হয় না। আচ্ছা, এটা যে আপনার আছে উঁচা নিচা, এটা বোঝার সুবিধা কিভাবে হয় আপনার? পানি দিলে কি হয় এটা? আচ্ছা প্রিয় বন্ধুরা, আপনারা তো দেখতেছেন মাটি কাটার রহস্য কি। যেহেতু এখন কৃষিকাজ করা শুরু করছি, তাই আর কি মাটি কাটা শুরু করছি। আচ্ছা ভাইয়া, এই জায়গা তো উঁচা। ক্যামেরাম্যান হচ্ছে আমার বড় বোনের হাজব্যান্ড, আমার দুলা ভাই আমার খুব কাছের মানুষ, খুব ক্লোজ মানুষ আমার। এলা দুলা ভাই আমার কল লাগছে, কয় আমাকে নাকি বিয়া শাদী করাইবে, তো আমার এলে কাজ কাম শেখা লাগবে। তো এই জন্য আসছি আজকে মাটি কাটি, সবই করা লাগবে না। ও পার এখানে তো সব কামই করতে হবে কি দুলা ভাই? না পড়ার বেটি তো আর আসবেন নয়। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ভাই, কাহিনী হচ্ছে এখন এই যে মাটিতে কাটলাম আমি, হ্যাঁ, যদি তারপরও গর্ত হয় তাহলে কি চাষ করবেন জমি? না, ও বুঝতে পারছি, মানে চাষ করে মই দিলে জায়গাটা সমান হইবে। আচ্ছা, গ্রাম এলাকায় একটা জিনিস সমস্যা হইতেছে, কৃষকরা এত কষ্ট করে ন্যায্য মজুরি ন্যায্য পায় না, দাম পায় না, মূল্য পায় না। বড় ভাই যেটা বললো, এই যে কয়েক কোদাল মাটি চড়ে হয়রান হয়ে গেছি ভাই, মানে আমার দিয়া এগুলো সম্ভব না, কিন্তু এইগুলো করতে হবে। কৃষিকাজ আসলে কষ্টকর। হ্যাঁ না ভাই, আসলে ভাই কোনো কাজ যদি কষ্টকর থাকে, কাজের ভিতরে সেই কাজের ভিতরে কৃষিকাজ ভাই এই সাইডে যে এই জায়গায় তো এই জায়গাটা তো সমান করা লাগবে।